সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো কাল রাত থেকে আমাদের পুচকু সোনার ভীষণ জ্বর হয়, মানে হঠাৎ করেই জ্বর চলে আসে। তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে। তো যাওয়ার আগে মায়ের মন্দিরের কাছে এসে একটু দুজন মিলে প্রণাম করে নিলাম। আগে মন্দিরের সাইড দিয়েই যাচ্ছিলাম, তাই একবার মনে হলো একটু দর্শন করে যাই মা মায়ের। আমাকে ভালো রাখো। মা আমাকে ভালো করে রাখ। আমার দাঁত পাকাই ভালো করে দাও। পুচকু তো প্রণাম করে তার মনের আশা জানিয়ে দিল। তারপর দেখো, আগের ভিডিওতেও এগুলো দেখিয়েছিলাম, এগুলো প্রায় দিন এই মন্দিরের সামনেই মেলা হয়ে থাকে। এগুলো দেখো, সেদিকে আবার অন্য কালারের আছে, এগুলো সাদা সাদা। আমি ফার্স্ট ভেবেছিলাম এগুলো হয়তো প্লাস্টিকের হবে, কিন্তু না, হাতে নিয়ে দেখার পর বুঝলাম যে এটা সত্যি অরিজিনালি পাতা। একে পচিয়ে শুকনা করে এরকম করা হয়েছে। এগুলো সাধারণত ফুল সাজানোর কাজে লাগে। তারপরে তো দেখো ডাক্তারখানা পৌঁছে গেলাম। তারপরে এসে তো দেখছি ভিড় আছে, কি করবো আর একটুক্ষণ অপেক্ষা করলাম। তারপরে দেখো পুচকুচোনার মুখটুক পুরো শুকনা হয়ে গেছে জ্বরের কারণে। জ্বর হলে আমরা বুড়োরাই যা কষ্ট পাই, মানে এ তো আবার বাচ্চা। তারপরে তো দেখো আমাদের নাম ডাকা হতে আমরা ভিতরে চলে এলাম। তো ডাক্তারকে সব কিছু বললাম, বলার পরে ডাক্তার তো কোনো রকম ওষুধ টষুধ দিয়ে দিল, যে বললো ঠিক হয়ে যাবে, এটা ওয়েদার খারাপের জন্য। তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে আবার রামতরকে চলে এলাম। তো রামতরকে এসে তো ফার্স্ট চলে এলাম মিষ্টির দোকানে। তো ওখান থেকে কিছু পরোটাও নিয়ে নিলাম। তো পরোটাগুলো নিয়ে কোনো রকম আবারও বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তারপরে দেখো কিভাবে টোটোয় করে জেনারেটর বেঁধে নিয়ে যাচ্ছে। তারপরে বাড়ি থেকে তো আবার কারখানার দিকে রওনা হলো। তারপরে দেখো আজ সকাল থেকে পুরো মেঘাচ্ছন্ন আকাশ, আবার সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, এক চাকর প্রায় জল বেড়ে গেছে। আর এরকম ভাবে এক দুদিন চলতে থাকলে আমাদের রাস্তার উপরে এক হাঁটু জল হয়ে যাবে মনে হয়। তো ফ্রেন্ড, ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।